আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় ইলিশ মাছ। আমি আজকে এটাকে হাত ঘষে রান্না করব, যেটা আমাদের সবারই খুব প্রিয় একটি রেসিপি। সো চলুন আমরা রান্না শুরু করে দিই। প্রথমে আমি প্রয়োজনীয় সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, গুঁড়া মশলা এখানে আমি নিয়েছি শুধুমাত্র হলুদ এবং মরিচের গুঁড়া এবং খাঁটি সরিষার তেল দিয়ে আমি এটিকে হাতে একটু ভালো করে মিক্স করে নিব। এবং এখানে মিক্সিংটা কিন্তু খুবই জরুরি, এবং মিক্সিংটা প্রপার হলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। এখন আমি সমস্ত শুকনা উপকরণগুলো পেঁয়াজের সাথে সরিষার তেলের সাথে একসাথে মাখিয়ে নিচ্ছি। দর্শক, আমি এখানে একটু রসুনের পেস্টও ব্যবহার করেছি। এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি এবং অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সো পানিটাকে ভালো মতো দিয়ে আমি মশলাগুলোকে একটু মিশিয়ে নিলাম। এখন মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব। পরপর করে মাছগুলো একটু সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে আমি চুলাটা ধরিয়ে দিব। মিডিয়াম আঁচে আমরা রান্নাটা করব। রান্নাটা মিডিয়াম আঁচে করলে সুন্দর করে স্বাদটা বেড়ে যাবে। এবার দেখেন, পানিটা আমি একদম সমান সমান করে দিয়ে দিচ্ছি, যাতে মাছটা সুন্দর করে হয়ে যায়। এবং ইলিশ মাছে আমরা সবাই জানি অত বেশি পানি দেওয়ার দরকার হয় না। সো আমি এটাকে 10-12 মিনিটের মধ্যে রান্না করে ফেলবো। এখন চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে নিয়েছি এবং মাছটা একটু হালকা উল্টে পাল্টে দিব, যাতে দু পিঠই সুন্দর করে হয়ে যায়। ইলিশ মাছে অবশ্য অত বেশি জাল দেওয়ার দরকার হয় না, একটু সামান্য, মোটামুটি 10 মিনিটের মধ্যেই রান্নাটা ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখেন কি সুন্দর কালার এসেছে। আমার রান্নাটা মোটামুটি টকবক করে ফুটছে মাছটা, এবং মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল। এবং দেখেন রান্নাটা প্রায় হয়ে এসেছে, পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি। এখন মোটামুটি আমার হয়ে গেছে, এখন নামানোর পালা। এখন আমি চুলা থেকে ইলিশ মাছের হাত ঘষা মাছটা নামিয়ে পরিবেশন করে দিয়ে দিব। দর্শক, গরম ভাতের সাথে সে খেতে সেই মজা হয়েছিল, ভীষণ ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা। আশা করি আপনারা ট্রাই করবেন।